হাই, আমি ইতি। আমার একটা ব্লগে তোমাদের আরও একবার স্বাগত জানাই। দিদির বিয়ে উপলক্ষে আমি আর বান্ধবী দেখো বেরিয়ে পড়েছি। তোমরা অলরেডি শর্টসে দেখেই নিয়েছো। রাস্তায় বেরিয়ে দেখি সূর্যি মামার মুখ ভার আর এইদিকে আকাশ ভর্তি মেঘ চলে এসেছে। দেন একটু পর দেখা হয়ে যায় আমাদের বান্ধবী প্রিয়ার সাথে, কারণ ওর কাছে দেবো আমরা টাকা গিফট কেনার জন্য। এরপর আমরা চলে যাই বাজারে আমার কিছু কেনাকাটা করার জন্য। এখানে দেখতেই পাচ্ছ এই ব্লাউজটা আমার খুব পছন্দ হয়েছে, এই ব্লাউজটা আমি নিব। আর এখানে অনেক কালেকশন আছে ব্লাউজের। ব্লাউজটা কিনে আমরা সোজা চলে গেছিলাম দর্জির কাছে, কারণ আমার গায়ে এটা ফিটিংস হচ্ছে না, তাই এটা একটু মারতে হবে। ব্যাস, আপাতত এই কাজ শেষ। এখন আমরা যাব ফুলের দোকানে। এখন আমি ফুলের দোকান থেকে নিয়ে নেব কিছু রজনীগন্ধা ফুল, কারণ রাত্রিবেলায় এই রজনী ফুল আমার খোপায় যাবে। এক একটা পার পিস ছিল 60 টাকা করে। এখন বিয়ের সিজন, তাই একটু দাম বেড়ে গেছে। আমরা নিয়েছিলাম ওই 70 টাকার মতো। আর জানো তো ফুলগুলো ভীষণই টাটকা ছিল আর ভীষণ সুগন্ধও ছিল। কাকু এখানে দেখো আমাদেরকে খুব সুন্দর প্যাক করে দিল। এই ফুল নিয়ে সোজা আমরা চলে যাই, আমাদের আরো কিছু টুকটাক কাজ ছিল ওগুলো সেরে আমরা চলে গেছিলাম কসমেটিকের দোকানে। এই দোকান থেকে আমি নিয়েছিলাম অনেকগুলো খোপার কাটা। ব্যাস, আমাদের বাজারের কেনাকাটা সব কাজ শেষ। এখন আমরা বেরিয়ে পড়েছি। আর এই স্কুলটা তোমরা অনেকেই চিনতে পারবে, এটা হচ্ছে গাঙ্গুরিয়া মিশন স্কুল। এখানে আমরা যদিও পড়িনি, আমার অনেক বান্ধবী ছিল এই স্কুল থেকে পড়েছে, অনেক মেধাবী ছিল তারা। এরপর আমরা দুপুরের মিষ্টি রোদ আর ফুরফুরে হাওয়া খেতে খেতে পৌঁছে যাই বিয়ে বাড়িতে। আর বিয়ে বাড়িতে পৌঁছে দেখি গেটের সামনে দাঁড়িয়েছে আমাদের ক্যাবলাকান্ত বন্ধু। তোমরা আমার মিনি ব্লগ দেখে অনেকে জিজ্ঞাসা করেছো কেমন দিদি হয়। এই যে দেখে নাও, এই বন্ধুটারই দিদির বিয়ে ছিল। বিয়ে বাড়িতে যার যার মতো সবাই কাজে ব্যস্ত ছিল। আর এইদিকে দেখি দিদির গায়ে হলুদ শুরু হয়ে গেছে, তাই একটু ক্যামেরাবন্দি করে নিলাম। স্নান সেরে এখন দিদি বসবে সাজুগুজু করতে। চলো এইবার একসাথে দেখা হচ্ছে রাত্রে। এই দেখো, দিস ইজ মাই ফাইনাল লুক। আর ওই যে রজনী দেখছো আমার খোপায় কিন্তু অলরেডি বাঁধা আছে। আর বিয়ে বাড়িতে এসে আমার প্রবলেম শাড়ি খুলে যায়। হ্যাঁ, এটাই আমার বড় প্রবলেম। এখন আমরা যাব একদম বাড়ির ভেতরে। আমরা কিন্তু খুব সকাল সকালে বিয়ে বাড়ি পৌঁছে গেছিলাম, যখন কোনো লোক ছিল না। আর দেখো সাজনাতলাটা এত সুন্দর সাজিয়েছে, দেখেই চোখ ধাঁধিয়ে গেছিল। দিদির কাছে এসে দেখি দিদি এখন ছবি তোলায় ব্যস্ত, তাই আমরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর অপেক্ষা করছিলাম, কারণ আমাদের সকলের তরফ থেকে দিদির জন্য আছে ছোট্ট একটা গিফট। দিদিকে গিফট দেওয়া কমপ্লিট। এখন আমরা কিছু ছবি টবি তুলে এখানে দেখো সব বান্ধবীরা মিলে একটু ঢং করার জন্য ক্যামেরাটা অন করেছিলাম। এখন কিন্তু একটু রাত হয়েছে আর এখন লোকজন বিয়ে বাড়িতে আসা স্টার্ট করেছে। এরপর আমাদের পেয়ে গেছিল খুব জোর খিদে, তাই আমরা আগে চলে যাই খেতে। বর আমরা পরে দেখবো। আর যেটা ভেবেছিলাম সেটাই, খাওয়া হতে না হতেই দেখি বর চলে এসছে। কিন্তু ভাগ্যের বিষয় আমরা বর দেখতে পারিনি, বরযাত্রীগুলোকে দেখতে পেয়েছি। আর সব থেকে দুঃখের বিষয় হচ্ছে আমি এদিকে অনেক ভিডিও করেছি, কিন্তু এরপর দেখি আমি ভিডিও অনই করিনি। তাই আর কি, আর কোনো ক্লিপ তোমাদের দেখাতে পারলাম না। আর এইদিকে আমরা রাত 1টার সময় হাঁটতে হাঁটতে হাতে চটি নিয়ে আমরা বাড়ি ফিরি। আর এইদিকে দেখো আমার সঙ্গীগুলোরও একই অবস্থা, হাতে চটি নিয়ে বাড়ি ফিরছে। খুব কষ্ট হয়ে গেছিল সেদিন, কারণ অনেকটা রাস্তা আমরা হেঁটে হেঁটে এসেছি। তো দ্যাটস ইট, আজকের মতো এই অবধি। পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। আর আমি চেষ্টা করব নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। আর শেষে আমি দিদির সাথে কিছু ছবি তুলেছিলাম, সেগুলো শেয়ার করে দিলাম তোমাদের সাথে। বাই।